মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের বিলাল ফকির বৃহস্পতিবার তার অন্তঃসত্ত্বা স্ত্রী, মা-বাবা, বোনসহ স্বজনদের নিয়ে ঢাকায় হাসপাতালে যাচ্ছিলেন। তাদের বহন করা অ্যাম্বুলেন্সটি ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নিমতলা নামক এলাকায় পৌঁছালে চাকা বিকল হয়ে যায়। এতে অ্যাম্বুলেন্সটির চাকা মেরামতের সময় পেছন থেকে দ্রুতগতির একটি বাস চাপা দেয়। ঘটনাস্থলে মারা যান বিলাল ফকির, তার বাবা-মা, বোন ও চালক। আহত অবস্থায় নিহত বিলালের স্ত্রী রুজিনা আক্তার সহ কয়েকজনকে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হলে কুলজুড়ে জন্ম নেয় ফুটফুটে পুত্র সন্তান। এখন মা সন্তান সুস্থ থাকলেও পরিবারটিতে বইছে শোক, আর সাথে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ওর গার্জিয়ানকে ও দেখলো না, বা ওকেও ওর গার্জিয়ানরা কেউ দেখতে পারলো না। চারটা বাচ্চা নিয়ে তার আর মনে ফ্যামিলিতে হাল ধরার মতো কেউ নাই। শিশু সন্তান কেমনে মানুষ করবে? স্বজন ও এলাকাবাসী নবজাতক শিশু ও পরিবারটির জন্য সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান। এদের যে আর বাকি লোক রয়ে গেল, তাকে দেখার মতো আর লোকটাই আল্লাহ ছাড়া। যদি সরকারের কোনো অবস্থা থাকে তাদের আর্থিক সহায়তা একটু কামনা করে, এই আমাদের দাবি। দুর্ঘটনা রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি সচেতন মহলের। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।